দুনিয়াতে যারা তোমরা একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিলে, ক্লোজেস্ট বুজম বাড়ি, সবচেয়ে নিকটতম বন্ধু, যারে ছাড়া খাইতে ভাল লাগে না, যারে ছাড়া ঘুরতে ভাল লাগে না, যারে ছাড়া ঘুরতে মজা লাগে না, যারে ছাড়া আড্ডা মজে না, যারে ছাড়া বিপদে কাউরে খুঁজে পাওয়া যায় না, আল্লাহ কি বলছে দেখেন। আল্লাহ বলছেন তোমার এই কলিজার বন্ধু কিয়ামতের দিন তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে। আমার কথা না কার কথা? আমার কথা। আপনি বলতে পারেন যে আসিফ হুজুর মেবি ভুল বলছে, বাট আল্লাহর কথায় কোনো সন্দেহ থাকতে পারে না। আল্লাহ বলছেন your best friend will be the biggest enemies on the day of judgment. তোমার বেস্ট ফ্রেন্ড কিয়ামতের দিন তোমার সবচেয়ে বড় শত্রু হবে। এখন নাও দ্য কোয়েশ্চেন ইজ, প্রশ্ন হলো, আচ্ছা হুজুর আমার কলিজার বন্ধু কিয়ামতে আমার শত্রু হবে কেন? যে মানুষটা আমার বিপদের সাথে থাকে, যে মানুষটার সঙ্গে আমি একসঙ্গে বাইকে করে ঘুরি, যে মানুষটাকে নিয়ে আমি একসঙ্গে স্কুলে যাই, যে মানুষটা একটা বিস্কুট খাইলেও আমাকে দিয়ে খায়, এই মানুষটা আমার সবচেয়ে বড় শত্রু কেন হবে? কারণটা বোঝেন। এর কারণ হলো আপনার বন্ধু যে আপনাকে পার্কে মেয়ে দেখার জন্য নিয়ে যায়, যেই বন্ধু আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে উলঙ্গ ভিডিওর লিংক শেয়ার করে, আপনার যেই বন্ধু আপনাকে টিকটক করতে বেশি মোটিভেট করে, আপনার যেই বন্ধু আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করতে সহযোগিতার হাত বাড়ায়, এই বন্ধু কিয়ামতের দিন আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে। কেন হবে? আপনি দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন। কেন জাহান্নামের ফয়সালা? ওই যে গাজীপুরে অমুক মেয়ের দিকে আপনি অশ্লীল চোখে তাকিয়েছিলেন, অমুক দিন আপনি একটা হিন্দি সং লিংক পাওয়ার জন্য ক্লিক করে দেখেছিলেন, ওই চোখের গুনার জন্য, জেনার জন্য আজকে আপনার জাহান্নামটা অবধারিত হয়ে গেছে। এবার আপনি আপনার বন্ধুর সঙ্গে ফেস টু ফেস হবেন। বন্ধু বন্ধু আপনি বলবেন, এই বন্ধু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার প্রিয় ভাইরা, গাজীপুরের ভাইরা, সালাম দিয়েছি, বাট সালামের জবাবটা গাজীপুরের মতো হয় নাই। গাজীপুরের মাহফিল আমার এর আগেও করা হয়েছে। গাজীপুরের চৌরাস্তায় আমি এসেছিলাম, একদম মেইন সড়কের পাশে। তো আমি খুব খেয়াল করেছি গাজীপুরের মানুষ কিন্তু কথা আস্তে বলে না, কাপুরুষের মতো নয়, বীরপুরুষের মতো কথা বলে তারা। এজন্য সালামের জবাবটা সেরকম বীরপুরুষের মতো হওয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ঠিক আছে, একটু সময় দিন ওনার সাথে। ঠিক আছে, উনি দোয়া করলে হবে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, থাকবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করুন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها وقال تعالى في كلامه المجيد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى في كلامه المجيد يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله عبد الصمد করিমিয়া মাদ্রাসা ও রুদ্রপুর ব্যাপারী বাড়ি এর উদ্যোগে আজকের এই প্রোগ্রাম আয়োজিত। আমাদের আজকের এই প্রোগ্রামে প্রধান মেহমান আছেন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব খুলনা, খলিফা চরমোনাই। উনি আমাদের শেষে গিয়ে দোয়া করবেন, আমরা সবাই থাকবো এবং আল্লাহ ওনাকে যেন ইসলামের একজন একনিষ্ঠ দায়ী হিসেবে ইসলামের জন্য যেন উনি কাজ করতে পারে, আল্লাহ ওনাকে সেই তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।
আমাদের আজকে এই প্রোগ্রামে আরো অনেকেই কথা বলেছেন। আমি আশা রাখবো সবাই কোরআন থেকে এবং হাদিস থেকেই কথা বলেছেন। আল্লাহ সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে সহ সভাপতি আমি দেখতে পাচ্ছি এরকম নাম নেই, জাস্ট একটা নাম সভাপতি হিসেবে দেওয়া আছে, আলহাজ মোহাম্মদ আব্দুস সামাদ ব্যাপারী, মুতাওয়াল্লি ও সাধারণ সম্পাদক, রুদ্রপুর পূর্বপাড়া জামিয়া মসজিদ। আমি ওনার জন্য দোয়া করে দিই, আল্লাহ ওনাকে পরিপূর্ণ নেক হায়াত দান করুক। পড়েন সবাই আমিন। আর আমাদের আজকে এই প্রোগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম ব্যাপারী, সৌদি প্রবাসী। আপনারা শুনলেন ওনার কথা, অনেক শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন। আমি ওনার জন্য দোয়া করে দিই, আল্লাহ তাআলা ওনার সমস্ত শ্রমকে যেন সন্তুষ্টি হিসেবে আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। এবং সর্বশেষ এটাও দোয়া রাখছি, যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিনরাত পরিশ্রম করেছেন, যেমন আছেন সার্বিক সহযোগিতায় নুরুল ইসলাম ব্যাপারী, আরও আছেন মাওলানা মুফতি গাজী মোহাম্মদ আব্দুল কাদের, যারাই রয়েছেন অনেকে শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, অর্থ দিয়েছেন। আল্লাহ সকলের কষ্ট যেন জান্নাতুল ফেরদাউসে মৃত্যুর পরে যাওয়ার ওসিলা হিসেবে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। আমার গাজীপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত ভালো আছি, আল্লাহর শুকরিয়া। আজকের পরিবেশটা খুবই ঠান্ডা, এরকম পরিবেশ পাওয়া বড্ড দায়। গাজীপুরের মানুষ যে ভদ্র, এটা তার প্রমাণ বহন করছে যুবক ভাইরা, তাই না? অনেক জায়গাতে আমরা গেলে দেখা যাচ্ছে সেলফির জন্য মারামারি করতে গিয়ে মাহফিলটাই লন্ডভন্ড হয়ে যায়, ওয়াজ করা যায় না। অথচ এখানে কত সুন্দর মানুষগুলো শৃঙ্খলভাবে বসে আছে, কোনো মারামারি নেই। কারণ গাজীপুর হচ্ছে ঢাকার মধ্যে পড়ে, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, আপনারাও রাজধানীর মানুষ, তাই ভাব তো একটু থাকবে, ঠিক কিনা বলেন? তো এই জন্য পরিবেশটা অন্তত পছন্দ হয়েছে আমার কাছে। আমার মিডিয়ার ভাইরাও মাশাআল্লাহ এসেছেন, তারা রেকর্ড করছেন। আশা রাখবো আজকের মাহফিলটা পুরো বাংলাদেশে একটি ঐতিহাসিক মাহফিল হয়ে থাকবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমি প্রথমেই সালাম জানাতে চাই আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা জানদেরকে। আমার মাহফিলে এরকম মুরব্বী আমি খুব দেখতে পাই না, আমার মাহফিলে সব যুবকরাই বেশি থাকে। তা আমার মুরব্বী আব্বা জান যারা এসেছেন, আমার মুরব্বী আব্বা জানদেরকে আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করে। পড়েন সবাই আমিন। বামে অনেক মুরব্বী আব্বা জান আছেন এবং মাঝে কিছু মুরব্বীরা বসে আছেন। আমি ভূমিকায় লম্বা সময় আজকে নিব না। আজকে সেন্ট্রাল যেই ম্যাটার অথবা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয়ে ফিরে যাব। তবে ভূমিকায় 5 মিনিট যুবকদেরকে নিয়ে বলতে চাই, 5 মিনিট দেশকে নিয়ে বলতে চাই, তারপরে আমি আমার মূল বিষয় থেকে তাফসীর করব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই একটা তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। যদি আমার ভুল না হয়, যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে, কম হোক বেশি হোক মিডিয়াম হোক যতটুকুই হোক, আমার বিশ্বাস আজকের মাহফিলে 80% শ্রোতা যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে, তাই না? আমি আমার মুরব্বী আব্বাজানদেরকে বলবো, আব্বাজান আমি এখন যে কথাগুলো বলবো এটা শুধুমাত্র যুবকদের জন্য নয়। আপনি আব্বা হিসেবে মাথায় রাখবেন, যুবকরা ঠিক হয়ে গেলে আপনার পরিবারটা শান্ত হয়ে যাবে, যুবক ঠিক হয়ে গেলে পুরো বাংলাদেশটাই শান্ত হয়ে যাবে। 5টা মিনিট আমি এমন কিছু কথা আজকে বলতে চাই। এই যে ডানে যারা আছে সোনামণি, এরকম নতুন নতুন, তাই না? ত্রিং বিরিং করো না, আমার দিকে তাকাও, হাসাহাসি করা যাবে না। যা বলি চুপচাপ শোনার ট্রাই করো। 5টা মিনিট আমি যুবকদেরকে কিছু কথা বলতে চাই। আমার মুরব্বী আব্বা জান যারা আছেন তারাও মনোযোগ বাহিরে দিবেন না, কনসেন্ট্রেট করার ট্রাই করেন। আশা রাখবো আমার এই 5 মিনিটের কথা প্রত্যেকটা যুবকের জীবনটাকে চেঞ্জ করতে অনেক বেশি সহযোগিতার হাত বাড়াবে। আশা রাখবো এটা। তবে ঠিক বেঠিক যেটাই বলবেন একটু বুঝে বলবেন, যেইটা বেঠিক ওইটা বেঠিক বলবেন, যেইটা ঠিক সেইটা ঠিক বলবেন, ঠিক কিনা বলেন? এটা ঠিক আছে, ওকে মাশাআল্লাহ।
আমার যুবক ভাইরা সবাই আপনারা আমার চোখে চোখ রাখেন। আপনাদের এখানে যারা এসেছেন, যুবক যারা, সবাই বন্ধু বান্ধব নিয়ে এসেছেন। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে বন্ধু। বন্ধু ভালো হলে আরেক বন্ধু ভালো হয়, বন্ধু গাঞ্জাখোর হইলে আরেক বন্ধু গাঞ্জাখোর হয়। যার বন্ধু যেমন সে আসলে মোটামুটি তেমনই হয়। এজন্য আমি আজকে আমার ওয়াজের ভূমিকায় তোমার জীবনকে পরিবর্তন করার জন্য তোমার বন্ধু কত বড় ভূমিকা রাখে এবং বন্ধু লাইফে কত বড় একটা চ্যাপ্টার বহন করে, জাস্ট 5টা মিনিট সময় নিয়ে বলতে চাই। শুনবেন তো সবাই ইনশাআল্লাহ? আমি কিছু কথা বলছি বন্ধু নিয়ে, এর বাহিরে আমি যাব না। আশা করছি এটা যে যুবকগুলো এসেছো, তো তোমাকে এটা 5 ওয়াক্ত নামাজি বানাতে হেল্প করবে। আমি শুরুই করতে চাই কোরআনের একটা আয়াত দিয়ে। দেখেন বন্ধু নিয়ে কোরআন কি বলে। একটা আয়াত বলছি, আল্লাহিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলছেন, দুনিয়াতে যারা তোমরা একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিলে, ক্লোজেস্ট বুজম বাডি, সবচেয়ে নিকটতম বন্ধু, যারে ছাড়া খাইতে ভালো লাগে না, যারে ছাড়া ঘুরতে ভালো লাগে না, যারে ছাড়া ঘুরতে মজা লাগে না, যারে ছাড়া আড্ডা মজে না, যারে ছাড়া বিপদে কাউরে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলছেন তোমার এই কলিজার বন্ধু কিয়ামতের দিন তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে। আমার কথা না কার কথা? আমার কথা। আপনি বলতে পারেন যে আসিফ হুজুর মেবি ভুল বলছে, বাট আল্লাহর কথায় কোনো সন্দেহ থাকতে পারে না। আল্লাহ বলছেন your best friend will be the biggest enemies on the day of judgment. তোমার বেস্ট ফ্রেন্ড কিয়ামতের দিন তোমার সবচেয়ে বড় শত্রু হবে। এখন নাও দ্য কোয়েশ্চেন ইজ, প্রশ্ন হলো, আচ্ছা হুজুর আমার কলিজার বন্ধু কিয়ামতে আমার শত্রু হবে কেন? যে মানুষটা আমার বিপদের সাথে থাকে, যে মানুষটার সঙ্গে আমি একসঙ্গে বাইকে করে ঘুরি, যে মানুষটাকে নিয়ে আমি একসঙ্গে স্কুলে যাই, যে মানুষটা একটা বিস্কুট খাইলেও আমাকে দিয়ে খায়, এই মানুষটা আমার সবচেয়ে বড় শত্রু কেন হবে? কারণটা বোঝেন। এর কারণ হলো আপনার বন্ধু যে আপনাকে পার্কে মেয়ে দেখার জন্য নিয়ে যায়, যেই বন্ধু আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে উলঙ্গ ভিডিওর লিঙ্ক শেয়ার করে, আপনার যেই বন্ধু আপনাকে টিকটক করতে বেশি মোটিভেট করে, আপনার যেই বন্ধু আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করতে সহযোগিতার হাত বাড়ায়, এই বন্ধু কিয়ামতের দিন আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে। কেন হবে? আপনি দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন। কেন জাহান্নামের ফয়সালা? ওই যে গাজীপুরে অমুক মেয়ের দিকে আপনি অশ্লীল চোখে তাকিয়েছিলেন, অমুক দিন আপনি একটা হিন্দি সং লিঙ্ক পাওয়ার জন্য ক্লিক করে দেখেছিলেন, ওই চোখের গুনার জন্য, জেনার জন্য আজকে আপনার জাহান্নামটা অবধারিত হয়ে গেছে। এবার আপনি আপনার বন্ধুর সঙ্গে ফেস টু ফেস হবেন। বন্ধু বন্ধু আপনি বলবেন, এই বন্ধু তুই তো আমার বন্ধু নামের কলঙ্ক ছিলি, তুই আমার সঙ্গে এই অন্যায়টা কেন করলি? তুই আমাকে হারাম কাজে কেন মোটিভেট করলি? তুই আমার সবচেয়ে বড় শত্রু। একে অপরের সঙ্গে রেষারেষি শুরু হয়ে যাবে। তবে আল্লাহ বলছেন ইল্লাল মুত্তাকিন, তবে সেই বন্ধু তোমার কিয়ামত বন্ধু থাকবে যেই বন্ধু তোমাকে জেনার থেকে ফিরিয়ে রেখেছে। তুমি তোমার বন্ধুকে একটা বাজে ভিডিওর লিঙ্ক শেয়ার করেছো, তোমার বন্ধু তোমাকে স্পষ্ট বলে দিয়েছে, এই বেটা আমার বন্ধু তুই হয়ে থাকলে আগামীতে কোনো বাজে ভিডিও লিঙ্ক আসলেই তোকে ব্লক করে দিব। তুই যেই মেয়ের সঙ্গে প্রেম করবি, জেনা করবি, তুই তাকে বিয়ে কর, যদি তুই অন্যায় কাজে থেকেই যাস তুই আমার বন্ধু হওয়ার কোনো যোগ্যতাই রাখবি না। ঠিক কিনা বলেন? আজানের সময় হয়ে গেছে। গাজীপুরের সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের পাশে আপনারা দাঁড়িয়ে আছেন, আসরের আজান হচ্ছে, বাইকে আছেন 3 জন বন্ধু। আপনার যে বন্ধু বলবে, বন্ধু স্টপ দ্য বাইক, থামো,
বাইক থামা, চল, লেটস গো অ্যান্ড প্রে টুগেদার, চল আমরা নামাজ পড়ে আসি। ওইটাই আপনার আসল বন্ধু, ওইটাই আসল বন্ধু। যে বন্ধু মেয়ে দেখলে বলে যে বন্ধু চল, হাসবেন না, তোর লাইন আমি করাই দিব, চল, ওইটা আসল বন্ধু নয়। যে বন্ধু মেয়ে দেখলে বলে বন্ধু তোর পছন্দ হয়েছে, বন্ধু হ্যাঁ পছন্দ, চল তোকে বিয়ে করাই দিব, আমি তোর বন্ধু হিসেবে দায়িত্ব নিলাম, যা, ঠিক আছে কিনা বলো? হি ইজ ইউর রিয়েল ফ্রেন্ড। আসুন আয়াতের শেষাংশ শুনেই এটা শেষ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বলছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। তবে কিয়ামতের দিন তাদের কোনো টেনশন নেই, তাদের কোনো চিন্তা নেই। যেই বন্ধু আরেক বন্ধুকে নামাজের দিকে ডেকেছে, যেই বন্ধু আরেক বন্ধুকে দাঁড়িয়ে রাখার জন্য মোটিভেট করেছে, যেই বন্ধু তার আরেক বন্ধুকে হালাল কাজে মোটিভেট করেছে, আল্লাহ কিয়ামতের দিন ডাক দিয়ে বলবে, এই বন্ধুরা, এই যুবক ভাইরা, আসো আমার জান্নাতে প্রবেশ করো। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদেরকে জান্নাত দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এজন্য একটু তোমরা তোমাদের বন্ধুর দিকে আজকে তাকাও। এটা আমার মাহফিলের ফার্স্ট and very important message for all the young people. বন্ধু যদি ভালো হয়, keep continue, চালিয়ে যাও, বন্ধুত্ব সামনে নিয়ে যাও। আর যদি দেখো তোমার বন্ধু নামাজে নাই, গাঞ্জা খায়, বিড়ি খায়, বাইক চালায়, টিকটক করে বেড়ায়, তুমি একজন মুসলমান ঘরের সন্তান হিসেবে কোন গাঞ্জাখোর তোমার বন্ধু হতে পারবে না। চেঞ্জ ইউর ফ্রেন্ড সার্কেল। তবে হ্যাঁ, আমি মনে করি যে বন্ধুর বাইক থাকলেই বন্ধু হওয়া যায় না, বন্ধুর আইফোন থাকলেই বন্ধু হওয়া যায় না। বন্ধু হবে সে যে আমার লাইফের সবচেয়ে কঠিন মুহূর্তে আমার হাতটা শক্ত করে ধরে রাখবে, ঠিক কিনা বলে? আর আমি তো মনে করি যুবকরা বউরে যে পরিমাণ বিশ্বাস করে তার চেয়ে বন্ধুরে বেশি বিশ্বাস করে। হ্যাঁ, এই জন্য আল্লাহ আমাদের সবাইকে বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে সঠিক বুঝ দান করুক। পড়েন সবাই আমিন। তবে একটা হাদিস বলে দেই বন্ধুত্বের ক্ষেত্রে, এই যে ডানে বেশি যুবক, তোমরা আমার চোখে চোখ রাখো। বন্ধুত্বের ক্ষেত্রে শেষ একটা হাদিস বলছি। আল্লাহর হাবিব বলেছেন, তোমার বেস্ট ফ্রেন্ড হবে তোমার বউ, তোমার বউ হবে তোমার জীবনের সেরা বন্ধু। সত্য কথা হলো এই, বউ যদি বিশ্বস্ত হয়, সতীসাধী হয় আর চরিত্রবান হয়, স্বামী তার সমস্ত কষ্টের কথা নির্দ্বিধায় তার বউয়ের কোলে মাথা রেখে বলতে পারে, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে, এদের বউ নাই মনে হয়, এদের কারো বউ নাই মনে হয়। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। আসুন বাংলাদেশ নিয়ে কয়েকটা কথা বলে মূল আলোচনায় ফিরে যেতে চাই।